অন্য এই লোক লোকের একজন জমাইছে এটা ছাইয়া দিয়া লাভ নাই নাকি গেছে মুড়ি হইয়া তার জমানে বলছে খাজা তুমি নিবে যে চড়াইয়া হাদিস কোরআন সর্ব জায়গায় বলছে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে আমার দিনের রসুল দিনের নবী কি আমি কেবল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেউ পারবে না। আর এই গানে বলতাছে ইতিহাস তরিকায় যে গেছে মুরিদ হইয়া পাঁচ নম্বরে খাজায় দিয়েছে চড়াইয়া এই তোকে কম বাজারে টাকা কম দিতাম না এই ডরে বাজাইছি অন্তত একটু কথা যখন একটু কম বাজাচ্ছেন তারা মনে করতেছে বাজাইলে কম বাজারে টাকাটা সবাই না আমরা ওরকম সবাইয়ের মানুষ না আমরা পাল্লা 10টা বেশি দিই কম দিই না। হ্যাঁ আচ্ছা এখন কথা হলো যদি আমার খাজা বাবা পড়ায় নেয় এই তিস্তিয়া তরিকায় মুরিদ হইলে তাহলে 2-4 লাখ মানুষ মুরিদ হয়েছে না সে 2-4 লাখ মানুষ যদি খাজা বাবাই পড়ায় নেয় তো হ্যাঁ কি নবীর সভায় পাইতো না এটা কেমনে পাইবো কথা দুটা মিল করে দিয়া চিত্রা পুরা মানুষ ওকে নিয়ে বুঝাকা দিয়া আমি কুরবান লাগাইছিলাম আমার বাইরে সবার কাছে আমার সালাম রইল ভাষায় কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আমার ল্যাংটার পক্ষ থেকে আমার বাবা আমার অনেক টাকা দিচ্ছে আমার বাজার আমার বাবার প্রতি আমার সালাম খালার খালাম মা 200 টাকা দিয়ে সম্মানিত তো সম্মানিত সুদী কাফিসাল হাজি যাও মোহাম্মদ হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের পুনরায় ম্যানেজিং কমিটির সদস্য পদে পদপ্রার্থী শেখ মনির ভাই 500 টাকা দিয়ে সম্মানিত ভাই কিছু হাতে যার পাশাপাশি আছেন আমাদের সাইদুল ভাই উনিও এই বর্তমানে উনি সদস্য আগামীতে উনি
পুনরায় নির্বাচিত হওয়ার জন্য সবার কাছে দোয়া চাইছেন। ইনশাআল্লাহ উনিও পদপ্রার্থী, উনিও 500 টাকা দিয়ে খায়রুল ভাই দোয়া করেছেন। ওনার জন্য চাইতে পারি। আরে ভাই শীত করে নাই, তাই যদি হাতের এই অবস্থা হয়। জাহিদ শেখ ভাই 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। তার পাশাপাশি আছেন আমাদের সুমন কিস্তি সাহেব, উনি 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন, যখন একটি মালা সহ দিয়ে। তো ওনাকে ধন্যবাদ। এবং আমাদের শিলিয়াপা মানিকগঞ্জ, উনি আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। ধন্যবাদ সবাইকে। ঢাকা থেকে আগত নাজিয়াপা আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। সম্মানিত সবই শিল্পী অনেক, আমার খেলায় খাজা ওভার যে ফেস ধরছে, এই ফেস জানতে 4 জন শিল্পী 1.5 ঘন্টা বয়ে থাকবো। অতএব আপনারা আগামী বছর আমরা এত শিল্পী আসবো না মানুষের বাড়িতে, কথা দিলাম। এই প্রশ্ন নিয়ে গেলাম, এটা মনে করেন আবু সরকার সাহেব নাই, এই এলাকার কৃতি সন্তান বড় আবু সরকার সাহেব, ওনারই এই প্রশ্নের উত্তর আমি জানি। কালকে আমি সালাদিন মামারে নিয়ে এটা হিসাব করে আগামী বছর আমরা এখন পরবর্তী গানে চলে যাবো। ধন্যবাদ। আমার এই প্রশ্ন জমা রাখলো, আগামীতে কিন্তু আমার এই প্রশ্ন লোকে কি কথা সত্য না, আমার আসতে হবে প্রশ্নের লোক। আচ্ছা, অনেকে আমাকে টাকা দিয়ে দোয়া করলেন, তবে আমার বাবা জীবন শীতায় নাই, তাই হাতের এই অবস্থা না বললেও পারলাম না। আসলে আমরা তো বিশ্বকাপের যুদ্ধ শিল্পীটা একটু যুদ্ধ না বলে ভালো লাগে না। আপনি একবার নৌকা পারে দিলে খাইতে গেছে, খাইয়া দেখে কি সর পড়ে গেছে বাটা, নৌকা ঠেকে গেছে বালুর মধ্যে। নৌকা নামাইতে পারে না, তখন এক বেটা মাছ ধরতেছে, ভাই আমার নৌকা একটু ধাক্কা দিতেন না। না ভাই আমরা দিতে পারলাম না, মুখে দাও। ভাই মুখে দাও, তাতে কি হচ্ছে, আপনার ধাক্কা দিবেন হাত দিয়া, ধাক্কা দিতে কইতে পারি মুখে দাও। আপনার ব্যাপার মুখ টুকে দাও না, অন্তত হাত টালি দিয়ে টাকা দেন নাই, হ্যাঁ একটু বেশি বেশি বাংলাদেশের নাম করা শিল্পী, যার কারণে আমি এক দেশের একজন ছাত্র থেকে এত কষ্ট করে আমার প্রথম দাঁড়া করায় দিয়া এরা সাহস নিয়েছে। এখন যে সাহসেরা লোকে আসতেছে, আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন জনাব কবি সালাউদ্দিন বয়াতি মামা এখন আপনাদের সামনে গান শোনাবেন। আমাদের সালাউদ্দিন বয়াতি সাহেব সবাই মিলে একটি করতালি হিসাবে আছে রাত 12টার মতো পাবে। ঠিক আছে, এই গানের কথা বলতে কাউন্টার অত কথা নেই, গানের কথা বলতে কাউন্টার যে কথা বলে, আজকে এখানে কথা বলার জায়গা না, কাউন্টার দেওয়ার জায়গা না, এখানে শরীর ভাবে দাঁড়াইয়া কথা কম করে দিলে গান গাওয়ার জায়গা। আমি শিল্পীদের অনুরোধ করবো, আপনারা মাঝে বেশি আলাপ আলোচনা করবেন না, দাঁড়াইয়া সবাইকে এক লোক সালাম দিয়ে দুটা গান করে বসবেন, পরবর্তী শিল্পীরা যাতে একটু তাড়াতাড়ি সুযোগ পায়। ধন্যবাদ সকলকে। সাহেব, আপনিও কিন্তু কথা কম শোনেন না, আপনি যে এই কথা বলছেন পাবলিক বিরক্ত মনে করছে, বিরক্ত মনে করে নাচের সৃষ্টি পাই। এই বাংলাদেশের একজন ওয়ান পিস লীলাপাল থেকে আরো 200 টাকা দিয়ে সম্মানিত আরে লাইভ মাইভ বন্ধ করে দিম কলম, আরে গান গায় না লাইভ ওরে দেখাই। এ গাইস জুমে গেছে, এ গাইস আছে ওরা হুজুর আলী, রশিদ খান, মুজিবুর রহমান আইছে।
এই লোকের তো দেখছি কই জানি মুজিবুর রহমান আসলে এই অনেক কথা বলা যে পরিবেশ সেটাও নেই, মঞ্চে অনেক কি লেখছে এই আমার লাইভ বন্ধ করিস না কার কাছে এই মানব রাজ্জাক পাইলি কই আর নাম কি রাজ্জাক তুমি যেই কথাটা না বললেই নয়। তোরে মানতাম আমার মামা কামাল জমাদ্দার, এই এলাকার লোক যারা সুলেমান শাহ যায় তাদের সাথে একটা মহাবত ভালোবাসা আছে, এটা উনি স্বীকার করছে। এটা দলিল উনি, আমি না। উনি আবার আপনাদেরকে দাওয়াত দিচ্ছে এই দেখো লাইক চায়ের দেওয়া। এই চায়ের দেওয়া কিন্তু আমি যদি ওনারা সার্কুলেশন করে না দাঁড়া করাইতাম তাহলে কিন্তু চায়ের দেওয়া আপনারা পাইতেন না। ওনারা যদি শেষে ভালাইতাম সবার শেষে তাহলে এই চায়ের দেওয়ার আগে অনেক মানুষ বাড়ি চলে যেত। ওনারা আমি দাঁড়া করাইছি, দাঁড়া করানোর পরে এক বাবার যে কথা বলছে খুব গুরুত্বপূর্ণ, এটা একটা মানে স্বীকার করতে হয় যে এলাকায় যে গান শোনার লোক আছে, গান বোঝার লোক আছে, এটা বাস্তবতা। কামাল বাবা বললেন যে আমি 18 বছরে শিল্পীদের সাথে উঠা বসা করি, এইরকম একটা কথা আমি আর 18 বছরে শুনি নাই। এটা উপকার করছি না আমি তারা করে এই 18 বছরে যে কথা শুনে নাই সেটা শোনা আমার উচিত, এটা আমি না। হ্যাঁ, আমার একটা রাগ করে গাড়ি দিয়ে শুয়ে থাকুন, মারা আমার একটা রাগ করে আমি গাড়ি দিয়ে শুয়ে থাকুন। আচ্ছা, যাই হোক, ছোট্ট করে দুটা গান গাবো। বলছি চার্জ নাই মাহফিলটা 20% চার্জ আতায় রাসূল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হিন্দির ওয়ালি, ওনার সম্পর্কে একটি গান রাখবো। পরবর্তী গানটি কবি আলাউদ্দিন সাহেবের আরেকটি গান রাখবো। হ্যাঁ আসলে সব জিনিসের সময় আছে, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। তাই তো গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। কেমনটা লাগে তখন সময় হবে, চেষ্টা করবো বাবা। এদিকে লীলা পাগলি আবার এক ভজন লাগা চলে গেছে, কঠিন ভজন। যে খাজা গরিব নওয়াজের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, চিশতিয়া তরিকার বায়াত গ্রহণ করে, খাজা গরিব নওয়াজ তাকে ছেড়ে জান্নাতে যাবে না, নিয়ে যাবে। সাফায়াতের কল্যাণ আমার আল্লাহর হাবিব ওনাকে সৃষ্টি করছে উম্মতের সাফায়াতের জন্য, সারা পৃথিবীর মানুষের সাফায়াত কল্যাণের জন্য। তাইলে রাসূলের সাফায়াত কি তারা পারে না? এটা পেস লাগা রেখে গেছে। এরপরে আমার ইচ্ছা করলাম এটা বাদলে দিয়ে আগামী বছর জমায়া জবাব দিব করে গেছে আমার মঞ্চে দাঁড়া, এটা দিয়ে আবার আগামী বছর আসবো। আমি এসেছি বহু দূর হতে, জানি তুমি আমার যে বড় আশা নিয়া মনে, আমি এসেছি বহু দূর হতে, বাজান বড় আশা নিয়া মনে, ফিরিয়ে দিও না দেখো চরণে, ফিরিয়ে দিও না বাবা দেখো চরণে।
আমি দিন ভিখারি ভিখারি আমি দিন ভিখারি ভুলে যাবে বহুদিন কি যে ব্যথা পোড়া বুকে কেউ দেখে নাই কোনদিন আনন্দ হইল বলে জন্মাই তোমার অঙ্গ হইল বলে জন্মাই আপনাকে কাঁদিলাম কান্না কেউ নাহি হলো
তবে আরেকটা গান গাইতে হবে, পানির যে বিষয়টা চিশতিয়া তরিকা বায়াত গ্রহণ করলে রাসূলের শাফায়াত কি তারা পাবে না? পাবে। এই বায়াতটা তিন ভাবে বিভক্ত। একটা বায়াত হল ইসলামী বায়াত, নীলাভাগীর এই গানটা, ওই গানটা যদি একজনে বিশ্বাস করে নীলাভাগী বলছে এই কথাটা মিথ্যা বলেনি, তারপরে যদি তার মধ্যে যদি কুচিন্তা কুধারণা কুস্বভাব থাকে, সেটা যদি দূরীকরণ হয়, পবিত্র হয়ে যায়, সেটা একটা বায়াত, এটাকে বলা হয় ইসলামী বায়াত। আর একটা বায়াত বাবার হাতে হাত রাখিয়া তওবা করা, কলেমা পড়া, তওবা করা, বায়াত গ্রহণ করা। আর একটা বায়াত বাবা অনেকটা দূরে, কাছে যাওয়া সম্ভব নয়, অনেক জাতের ভাই, বাবার কাছে যে পর্দা, সেই পর্দাটা বাবা এক প্রান্তে ধরে রাখবে আর অন্য প্রান্তে সমস্ত জাতের ভাই বোন ধরবে। যদি সেই পর্দা একটু না তুলায়, তাহলে শাহাদাত আঙ্গুল দ্বারা একজন আর একজনকে স্পর্শ করে রাখবে। এটা একটা বায়াত। তিন ভাবে বায়াত হইতে হয়। তা আমি আপনাকে বলবো, আল্লাহ যে রাসূল, রাসূলের সূরত হলো তিনটা। একটা সূরত সূরতে খালাকি, আরেকটা সূরত সূরতে মালিকি, আরেকটা সূরত সূরতে বাশারি। বাশার শব্দ অর্থ মাটি, কিছু কিছু আলেম শব্দটা কয় রাসূল মাটির মানুষ, সূরতে বাশারি। তো রাসূলের শাফায়াত তারা পাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হুজুর, যারা আপনাকে দেখে নাই, কাল কিয়ামতের পরে হাসরের দিন আপনাকে চিনবে কিভাবে? বলছে আমাকে চিনবে, আমি পুলসিরাতের সামনে থাকবো, মিজানের পালার সামনে থাকবো, গলি থেকে বলছে, আর দোজখের দরজার সামনে থাকবো। রাসূল জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এতটা মহব্বত করেন, অথচ আমার সেই আসনটি দোজখের দরজার সামনে কেন? আল্লাহ বলছে, রাসূল, আপনার উম্মতগণ আপনার কথা না বুঝে না শুনে যখন বিপদগামী কুপদগামী, যেটা সারা জীবন ব্যতিক্রম চলার পরে যখন দোজখবাসী হবে, দোজখে যাইতে থাকবে আপনার সামন দিয়া, তখন আপনি তাদের দেখিয়া মায়া হইয়া আমার কাছে তাদের জন্য শাফায়াতের সুপারিশ করতে আপনার সহজ হবে। এই জন্য দোজখের দরজার সামনে আপনার আসনটি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর, তাইলে আপনি শাফায়াত থেকে আমরা কি বঞ্চিত থাকবো? আমাদের শাফায়াত প্রথমে শাফায়াত করবো, যে আমরা কিভাবে করবেন, কিভাবে চিনবো? বলছে, আমি শাফায়াত করবো যার যার হাক্কানি মুরশেদের দিতে। যখনই যে যাবে ওখানে প্রবেশ করবে জান্নাতে, এই শাফায়াতটা কে করবে? আল্লাহ রাসূল করবে, কিন্তু যার যার হাক্কানি মুরশেদ পীরের রূপে। এই কথা বলি, যদি হয়ে যায় তাহলে খাজাগারি নেওয়ার চিশতিয়া তরিকায় মরিদ হয়ে যাওয়া যায় না, রাসূল থেকে বঞ্চিত থাকতে হবে, এটা কোনো প্রশ্নই আসে না। এটা সময় রাসূল বলছে, আমি যা বলি সেটা শরীয়ত, আমি যা করি সেটা তরিকত, আমার হাল হলো হকিকত, আমার নিজের রহস্যটা হলো মারফত, সব রাসূলের উপর। তারপরে আমাদের এতটা চিন্তা করা কোনো যুক্তিকতা নেই। আরেকটা গান রাখি, বিক্রম করে মানুষ সারা গান শোনে। এই 2-4 বছর বিক্রম করে সারা গান গাইছি, তা তো জানি না। ছড়া গানের বিষয়ে গায়তি শাহ আলম, তারপরে অন্য অন্য শিল্পীরা যারা আসে, ওরা মন ভরে যা ছড়া গান গাওয়া যায়, আমার তো এখনো লাগে না। আমি বিসমিল্লাহ বলিয়া দিলাম চান, একটি ছড়া গান বলিয়া দিলাম চান। আমি বিসমিল্লাহ বলিয়া দিলাম
দিলাম টান একটি সরা গান বিসমিল্লাহ বলিয়া দিলাম টান বিসমিল্লাহ বলিয়া দিলাম টান একটি সরা গান বিসমিল্লাহ বলিয়া দিলাম টান আনন্দময় বানাইলাম একদিন টেলিভিশন যেমন কম্পিটিশন নতুরা পুরাণ নূতনে কয়েক পুরাণের এটা তো নাটকের মঞ্চ না, এখানে আপনার টট চলবে না। ঠিক আছে, তো হবে যে এখানে একটা ওয়াজের মাহফিলে যদি আপনি যা মন চায় তা করেন সেটাও চলবে না, এটা তো আলাদা একটা বিষয়। এখানে আপনি এই যে একটা অট্টহাসি দিলেন, এগুলি কোথায় অভ্যাস করছেন তো জানি না, তবে ছেড়ে দেওয়া উচিত। এগুলি একরকম কুস্বভাবের মতো, তো ছেড়ে দেওয়া উচিত। এই যে আপনি একটু হ্যাঁ 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 করলেন, আমি যে কোথায় তলায় গেছি মহাসাগরে, আমি আর কি যে বলছিলাম কিছুই মনে নেই। এই দিকে আপনার থাকতে হবে যে আমি একটু ক্ষতি কর। আমি বিসমিল্লাহ বলিয়া দিলাম টান বিসমিল্লাহ বলিয়া দিলাম লোকের আনন্দমন বাড়াইলাম একদিন টেলিভিশন যেমন কম্পিটিশন নতুন আর পুরাণ নতুন একাই পুরাণের তুমি পুরাণ গেছ পুরে আমার আদর ঘরে ঘরে আমি হইলাম বেশি মূল্যবান। নতুন মানুষ, নতুন কথা, নতুন জুতা, নতুন ছাতা, নতুন জামা, নতুন নতুন শাড়ি, আষাঢ় মাসে নতুন জল, নতুন গাছে হয় নতুন ফল, নতুন ধানে হয় নতুন চিরামুড়ি। পুরাণ চাল কেরি ভাজা খাইতে ভাত লাগে না বাবা, পুরান ডাউল সিদ্ধ হইতে দেবি আদরণীয় নতুন মধু আজ কিন্তু পুরান মধু পুরান কোপ হইতে আমি যাতে চিন্তাই আমারই। নতুন নতুন মেডিসিন, নতুন ডাক্তার, নতুন দিন, মাসে মাসে নতুন নতুন চান, নতুন হাওয়া, নতুন চল, নতুন সব যুবকে দল দাস করে নিত্য হতেন দান। আমার জীবনে দেখে নাই তখন আসলে নতুন টেলিভিশন দেখে দেখালে আনন্দবন শুনে তাহার গান গান গাইতেছে কারা কারা, কিরকম তার রূপ চেহারা, আমার কে কোথায় রয়েছে খারাপ ছবিগুলি দেখায় বর্তমান একটি সরা গান। পুরানে করে নতুন কাটা ঘাট দিয়ে রানুন মনের আগুন জ্বলে দ্বিগুণ কি দিয়ানি ভাই পুরান চালে ভাবে হলে নতুন নতুন খেলে লেগে ফলে বুড়ান থেকে বেশি নতুন দিকে গাছে ধরে পুরান না দিয়ে আমি একটা কথাই কিতাব কোরআন ভারত পুরাণ আমি দেখি সবাই পুরাণ পুরাণ মানে সব জায়গায় মানুষের হইয়ে ঠেকা পুরাণ খেয়ে 1000 টাকা বলে দিলে নিমোনিয়া যায়। নতুন করে লাগাই দেওয়া বাড়ি সার বেশি হয় পুরান গাছে, তেল বেশি হয় পুরান মাছে, চবড়ি বেশি হইলে পুরান খাসি। নতুন বইটা যদি আসে করে আগে যায় ও পুরান টানে সালাম করে তাহলে ওই বড় জায়গায় বসি। নতুন আদর দোকান দিয়ে নতুন মানুষ বুদ্ধিহীন চিরদিন পুরাণের সম্মান খাইতে ভালো পুরাণ পান নতুন নতুন বেতে এটা লয় না টান তাতে ফাটর ফাটর সিরা জায়গা আমি পুরান আদানি গেল কই আর নতুন পাত্র নতুন ছাত্রী নতুন ছাত্র নতুন ছাত্রী নতুন পাঠ্য নতুন নতুন বই নতুন যুগের নতুন মেলা নতুন বাজার নতুন খেলা নতুন নতুন পাঠশালা দেখতে পাই।
নতুন নতুন রাস্তাঘাট আরো নতুন খেলার মাঠ ব্রিজের লেখা দোকানে নতুন জাহাজ নতুন গাড়ি মূল্য কারো জন্য ভারী পুরানো হলে দোয়ানি দিতায় নতুন কালো পুরান তেনা ওই তেনা দিয়ে আর কাজ চলে না এই মেয়েরাকে শিখতে শিখতে যায় পুরান খালে ঘুরে পড়ে পুরান ছাতে না চড়ে পুরান কিনে ঝাম পড়ে পুরান লোকা ভাই ফিগার পারে মানুষ যখন যায় পুরান হইয়া রদ গেলে গিয়ে থাকে হইয়া সারা রাত টাকার সারাতেই বলে চিরন থেকে সামনে রাখতে হয় নতুন আইন নতুন রাজা নতুন পয়সা নতুন প্রজা পুরান ক্রিয়া নতুনের সমান পুরান গাছ আর পুরান ঘর সর্বদাই কাপে ধরে ঘর কয়েক বছর পূর্বে আমাদের বিক্রমের বালিগাঁও ছিল খবর অনেক সব মাসে 80 লাখ পুরান সোনা তার সঙ্গে নাই তুলনা নতুন সোনায় ম্যাট ম্যাট করে রং পুরান সোনা পুরান হার দেখতে কি যে চমৎকার গলে দিলে অন্যরকম ধন পুরান ডাক্তার কবিরা যত পুরান তত কাজ নতুন ডাক্তাররা রোগের যায় নাকি বিপদ সরকালে পুরান ভাবতে না হইলে নতুন ভেঙা দেবে বলি নতুন দ্রুত প্রমাণ করতে পারে কোন কামের নামে ঘন্টা কামের নামে সাধারণ ঘন্টা 6-10 ভাগে কামতে চলে অনেক ঘরে অনেক মানে ঠিক থাকে না ভালোর দিকে মনটা হ্যাঁ তাই তো পুরানে কেউ নতুন ভাই তোমাদের গুণের পশ্চিমা নাই তবে আব্বা তোমার ছোট্ট করে একটা কথা দিবে তোমার বাবা যদি যায় পুরান হইয়া তাহলে ঠিক মতো তুমি ডাকবা নাকি বাবা তোলা না নতুন করে একটা জোগাড় করবারে পুরান মানুষ তিন মাথা পুরান মানুষটির মাথা যার কাছে গভীরতা তার থেকে গ্রহণ করো কথা যথা তথা পাবে সম্মান আইনামে তো লোহার করাই এই যার মধ্যে তাক করলে আর খাই পারবো না ওই কালের বন্ধে বের হয় কাজ করান goodbye. Em bảo là gì rồi?